আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের ইকো স্কলারশিপ নিয়ে কিছু জানার ছিল, কিছু জি ইনফরমেশন। বলেন। আপনাদের ইকো স্কলারশিপের আবেদনের শেষ সীমা অর্থাৎ কত তারিখ এই আবেদন প্রক্রিয়াটি শেষ হবে? কত তারিখের ভিতরে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে? 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, তাইলে 15 জুলাইয়ের মধ্যে আপনাদের কাছে আবেদনপত্রটি জমা দিতে হবে, তাই না? জি 15 তারিখ। আপনারা এই স্কলারশিপটি কয়টি ক্যাটাগরিতে দিচ্ছেন এবং কত টাকা করে শিক্ষার্থীকে প্রদান করতেছেন? তাছাড়া এই টাকা কি মাসিক দিবেন নাকি বাৎসরিক দিবেন নাকি এককালীন দিবেন? অর্থাৎ যারা সিলেক্টেড হবে তাদেরকে কোন উপায়ে কোন পর্যায়ে আপনারা এই স্কলারশিপের টাকাটা প্রদান করবেন? মানে এটা দুই ক্যাটাগরিতে। এক এক ক্যাটাগরি 15,000, এক ক্যাটাগরি হচ্ছে 10,000। এককালীন বাৎসরিক। আচ্ছা আচ্ছা। শিক্ষার্থীরা কিভাবে আপনাদের এই ইকো স্কলারশিপে আবেদন করবে একটু বিস্তারিত যদি বলতেন। জি, আপনি আবেদন করার জন্য হচ্ছে অনলাইন থেকে ফর্মটা করবেন, ডাউনলোড করে ওইটা ফিল আপ করে তারপর আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট যে আছেন তার স্বাক্ষর এবং করে ওই যে রিকমেন্ডেশন দিয়ে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো অ্যাটাচ করে তারপরে পাঠাবেন। আচ্ছা আচ্ছা, আমার আপনাদের এই স্কলারশিপ ফর্মটি আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্যারের শিল স্বাক্ষর দিয়ে তারপর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো অ্যাডজাস্ট করে আসলে আমরা কিভাবে আপনাদের কাছে সেন্ড করব, অর্থাৎ আপনাদের কাছে কিভাবে এটা পাঠাবো একটু যদি বলতেন। কুরিয়ার করবেন। আচ্ছা আচ্ছা। কুরিয়ারে এই নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের এই নাম্বার দিয়ে কুরিয়ার করে আপনাদের যে অফিসিয়াল। হ্যাঁ অফিস ডেলিভারি দিবেন আর কি, হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমান বিগত বছরের ন্যায় এবছরও তোমাদেরকে দিচ্ছে ইকো স্টাইপেন্ড প্রজেক্ট 2024 স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে তোমরা সর্বোচ্চ 15,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে যাবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে, তাছাড়া এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমরা আবেদন ফর্মটি আমান ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে, তাছাড়া এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাডজাস্ট করে আমানে জমা দিতে হবে, আবেদন ফর্মটি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস কিভাবে তোমরা সঠিক নিয়মে আমান অফিসে জমা দিবে কুরিয়ারের মাধ্যমে, তা থাকছে আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ওয়েলকাম ব্যাক। তোমরা যারা আমান ইকো স্টাইপেন্ড প্রজেক্ট 2024 স্কলারশিপে আবেদন করতে পারবে তারা হচ্ছে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের MBBS, নার্সিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, BSc ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে ইকো স্টাইপেন্ড প্রোগ্রাম 2024 এর জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। তারা মূলত অর্থাৎ দেশের যে MBBS, নার্সিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, BSc ইঞ্জিনিয়ারিং এর অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে এই আবেদনটি আহ্বান করা হচ্ছে। তাছাড়া ইকো উপবৃত্তির জন্য ছাত্র নির্বাচনের মানদণ্ড: সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি পাবার যোগ্য। যারা দরিদ্র কিন্তু মেধাবী তারা এই সুবিধা পাবেন নিজেদের প্রস্ফুটিত করার জন্য। যে সকল পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষা খরচ বহন করতে অক্ষম, অনাথ ও নারী পরিচালিত পরিবার অগ্রাধিকার পাবে। 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে বা তার নিচে পারিবারিক মাসিক আয়ের মাত্রা পছন্দ করা হয়। এক পরিবারের একক ছাত্র উপবৃত্তি পাওয়ার যোগ্য। স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন করবে। যেসব পরিবার বা এলাকার শিক্ষার্থীরা যারা তাদের প্রয়োজনীয় অনুযায়ী দাতাদের সাথে যোগাযোগ করতে সক্ষম, যে শিক্ষার্থীরা ইকো এর চাহিদা অনুযায়ী অগ্রগতি প্রতিবেদন, ছবি, ভিডিও প্রদান করতে সম্মত হতে পারে। তাছাড়া ইকো থেকে উপবৃত্তি সুবিধা বুক করা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। মহিলা, প্রতিবন্ধী, ছাত্র এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য বিশেষ কোটা সংরক্ষিত। ভিউয়ার্স, এই যোগ্যতাগুলো আপনার থাকলে আপনি কিন্তু এই আমান ইকো স্টাইপেন্ড এর অধীনে স্কলারশিপটি পেয়ে যাবেন। তাছাড়া এই ইকো স্টাইপেন্ড স্কলারশিপটি আপনাদের আবেদনপত্র ফর্মটি সংগ্রহ করার জন্য আপনারা আমান ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের লিংকটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই ডেসক্রিপশনের লিংকে সরাসরি লিংকের মাধ্যমে সরাসরি তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে অর্থাৎ স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওইখান থেকে গিয়ে আপনারা নিচে দেখতে পারবেন
ডাউনলোড একটি অপশন রয়েছে ফর্মটি ডাউনলোড করার জন্য। এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনাদের পার্শ্ববর্তী যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নেবেন। অবশ্যই আপনারা কালার প্রিন্ট করে নেবেন এবং কালার এটি প্রিন্ট করার পর এটি সুন্দর করে আপনারা এটি ফিল আপ করে নেবেন। এটি ফিল আপ করার জন্য মূলত এখানে যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। এখানে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে পিপি সাইজ কালার ফটো 1 কপি এখানে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন এই ফর্মের সাথে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের একুরেট ডকুমেন্ট অনুযায়ী এই ফর্মটি ফিল আপ করবেন। আপনাদের স্কুলের সার্টিফিকেটে যে নামটি সরবরাহ করেছেন, যে বাবা যেরকম আপনারা অ্যাড্রেস ব্যবহার করেছেন এগুলো মূলত এই ফর্মে সরবরাহ করবেন এবং অবশ্যই সঠিক তথ্য এই ফর্মে সরবরাহ করবেন। প্রথমে আপনারা এখানে আপনাদের নাম দিবেন, আপনাদের সার্টিফিকেট যেরকম নাম রয়েছে, তারপর আপনাদের ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন। ইউ আর অরফেন মানে হচ্ছে আপনারা অনাথ কিনা এটি আপনারা নিশ্চিত করবেন। আপনাদের বাবা মা কেউ যদি মারা যান সেক্ষেত্রে এখানে আপনারা এটি আপনাদের এখানে মূলত টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবেন। তাছাড়া আপনাদের ডিসেবিলিটি, আপনারা প্রতিবন্ধী বা কোন রকম আপনাদের শারীরিক কোনো সমস্যা আছে কিনা এখানে আপনারা তা নিশ্চিত করবেন। তাছাড়া এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস তারপর প্রেজেন্ট অ্যাড্রেস গুলো আপনারা একুরেটলি দিবেন। একাডেমিক ইনফরমেশন, আপনাদের একাডেমিক অথবা শিক্ষাগত যে ইনফরমেশন গুলো রয়েছে এখানে দিবেন। এবং 8 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একাডেমিক ইনফরমেশনের পরে রয়েছে নেম এন্ড অ্যাড্রেস অফ দা ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাদের ইনস্টিটিউশনের সবগুলো ডকুমেন্টস আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, গার্ডিয়ান আপনাদের পিতামাতার পরে আপনাদের কোন রকম গার্ডিয়ান থাকলে এখানে গার্ডিয়ানের উল্লেখ করবেন। এখানে আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে দিয়ে দিবেন, ইনকাম সোর্সটা এখানে দেখাতে হবে এক্স্যাক্টলি। তারপর এখানে রয়েছে মান্থলি ফ্যামিলি এক্সপেন্সটা দেখাবেন এবং এক্সপেন্স কিভাবে হয় এটি দেখাবেন। তারপর আপনাদের এডুকেশন এক্সপেন্স কত টাকা যায় এখান থেকে তাও দিবেন। তারপর হাউ টু ম্যানেজ ইউর এডুকেশন এক্সপেন্স, কিভাবে আপনাদের এই এক্সপেন্সটা ম্যানেজ হয় এটি মূলত এখানে উল্লেখ করবেন। তারপর এখানে আপনাদের সিস্টার্স এন্ড ব্রাদার্স এর ইনফরমেশন গুলো এখানে তুলে ধরবেন। তারপর আপনাদের একাডেমিক প্রোফাইল, আপনাদের বিগত দিনের রেজাল্ট গুলা বা আপনাদের সবকিছু ইনফরমেশন, একাডেমিক এক্সামিনেশন ইয়ার বোর্ড এগুলো আপনাদের বিগত দিনের যে আপনি এসএসসি এইচএসসি এক্সাম দিয়েছিলেন এগুলো রেজাল্ট গুলো আপনারা এখানে তুলে ধরবেন। তারপর হোয়াট ইজ ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যান, আপনাদের ক্যারিয়ার প্ল্যানটা কি এখানে আপনারা তুলে ধরবেন। এবং আপনাদের যে ইনস্টিটিউশন আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, যে স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে লেখাপড়া করেছেন, ওই কলেজের হেড টিচারের কাছ থেকে মূলত আপনারা একটি স্টেটমেন্ট নেবেন এবং উনার সিগনেচার, নেম এবং শিলটা আপনারা এই ফর্মে অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা সিলেক্টেড হবেন না। এটি মোস্ট ইম্পর্টেন্ট। আমি তাদের সাথে কথা বলেছি যে অবশ্যই আপনি যে ইনস্টিটিউশনে লেখাপড়া করেন, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, ওই প্রতিষ্ঠানের প্রধানের সিগনেচার, শিলগুলো মূলত এবং নাম আপনারা এখানে নিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে মূলত আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম, আপনি যে যিনি অ্যাপ্লিকেশন করবেন এই স্কলারশিপের জন্য উনার নাম এখানে লিখবেন। তারপর উনার সিগনেচার দিবেন, ডেট দিবেন এবং মোবাইল নাম্বার দিলে মূলত এই ফর্মটি ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা জানতে পারলেন আমান ইকো স্কলারশিপ পাওয়ার জন্য যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি সম্পূর্ণভাবে আপনারা ফিল আপ করবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা এই ফর্মের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাডজাস্ট করে মূলত তাদেরকে প্রেরণ করতে হবে। এই ডকুমেন্টস গুলো হচ্ছে মূলত এনআইডি এর ফটোকপি, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, শেষ একাডেমিক রেজাল্ট শিট, ইনস্টিটিউট থেকে প্রশংসাপত্র, আবেদন জমা দেওয়ার 15 দিনের মধ্যে জারি করা হতে হবে। অর্থাৎ আপনি যে প্রশংসাপত্র আনবেন এটি মূলত আবেদন করার 15 দিন পূর্বে মূলত এটি ইস্যু করা থাকতে হবে। তাছাড়া 1 কপি পাসপোর্ট সাইজের ছবি মূলত আপনারা এই ফর্মের সাথে, অর্থাৎ আপনারা যে আবেদন ফর্মে ডাউনলোড করে ফিল আপ করবেন এই ফর্মের সাথে এই ডকুমেন্টস গুলো অ্যাডজাস্ট করে কিন্তু তাদের কাছে পাঠাতে হবে। এখন আপনারা মূলত কিভাবে পাঠাবেন? এই স্কলারশিপের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 জুলাই 2024। আপনারা কিভাবে আপনাদের এই ডকুমেন্টস গুলো আমান তাদের এই ঠিকানা, অফিসের ঠিকানা কিভাবে পাঠাবেন? আপনারা জানেন আমি ইতিমধ্যেই ওদের সাথে কথা বলেছি যে তাদের কুরিয়ারের মাধ্যমে মূলত আপনারা এই ডকুমেন্টস গুলো পাঠাতে হবে। অর্থাৎ আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস একসাথে যুক্ত করে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পাঠাতে হবে। তাদের পাঠানোর ঠিকানা হচ্ছে ইকো উপবৃত্তি প্রকল্প 2024 লিখে তারপর আমান অ্যাসোসিয়েশন ফর ম্যান অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক, হাউস নাম্বার 4, সেকেন্ড ফ্লোর, রুট 02, আকাশনগর, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা 1207। এই অ্যাড্রেসে মূলত আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে অফিস ডেলিভারি দিতে হবে, অর্থাৎ তাদের অফিসে মূলত আপনারা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে হবে এবং তারা পরবর্তীতে যাচাই বাছাই করে আপনাদেরকে সিলেক্ট করবে আপনারা এই উপবৃত্তির জন্য প্রাপ্য কিনা বা যোগ্য কিনা এবং পরবর্তীতে তারা তাদের ওয়েবসাইটে এই রেজাল্টটা প্রকাশ করবে। সো এই ছিল আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে
আমান ইকো স্কলারশিপ আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এই ডকুমেন্টস কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস গুলো কিভাবে একসাথে যুক্ত করে আমানের ঠিকানায় পৌঁছে দিবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমান যে ওয়েবসাইটের অফিসিয়ালি যে ফোন নাম্বার হচ্ছে, এই ফোন নাম্বার মূলত অবশ্যই আপনারা আপনাদের প্রেরণের সময় এই কুরিয়ারের কাছে মূলত এই ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে আমানের কাছে আপনাদের এই ডকুমেন্টস গুলো পৌঁছে যাবে। সো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন স্কলারশিপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।